বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, থানা থেকে আসামি ছাড়ানোর জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০। হবিগঞ্জে লাখাইয়ে থানা থেকে আসামি ছাড়ানোর জেরে বাইমে পূর্ব গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে। আজ এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, বাইমে ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক থানা থেকে এক আসামিকে ছাড়িয়ে আনতে যায়। এতে বাধা দেয় লাখাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা পাল্টা হামলা শুরু হয়। এরপরই পুরো এলাকায় রণক্ষেত্র ছড়িয়ে পড়ে। এদিকে ভারত পাকিস্তান সামুদ্রিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে ৪ দিনের সীমিত সংঘাত ও তার পরবর্তী কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে উভয় দেশের নৌবাহিনী সক্রিয় অবস্থায় রয়েছে, কিছু প্রশ্নেরও জন্ম দিয়েছে। তাহলে কি নতুন করে আবারও নৌবাহিনীর মধ্যে যুদ্ধে জড়াচ্ছে ভারত পাকিস্তানের বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। গাজায় গণহত্যায় অংশ নেওয়া থেকে সরে দাঁড়ালো ৪১ জন ইসরায়েলি সেনা সদস্য। গাজায় গণহত্যায় অংশ নেওয়া থেকে এবার সরে দাঁড়িয়েছে ইসরায়েলের ৪১ জন সেনাবাহিনীর সদস্য। তারা ইসরায়েলের গোয়েন্দা ও সাইবার যুদ্ধ ইউনিটের সদস্য ছিলেন। আজ সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তারা দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কথা আর মানছেন না। এরপর জানাবো, আরও ১২৩ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১২৩ জনের লাশ হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সময় ৪৭৪ জন আহত হয়েছে। নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যামূলক অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৫৫,১০৪ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। জানাবো, অর্ধশত তুর্কি যুদ্ধবিমান কিনল ইন্দোনেশিয়া। বিশ্বের সব থেকে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া তুরস্ক থেকে পঞ্চম প্রজন্মের ৪৮টি ফাইটার জেট কেনার প্রস্তাব করেছে, যার বাজার মূল্য ১০ বিলিয়ন মার্কিন ডলারের থেকেও বেশি। আজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এই তথ্য নিশ্চিত করেছেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। গাজায় গণহত্যা অংশ নেওয়া থেকে সরে দাঁড়ালো ৪১ জন ইসরায়েলি সেনা। আলহামদুলিল্লাহ, এবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কথা শুনছে না সেনাবাহিনী জানিয়েছে তাদের মধ্যে ৪১ জন সেনা সদস্য দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কথা মতো আর যুদ্ধ করতে চাচ্ছে না। তারা জানিয়েছে তারা যুদ্ধ করতে পারবে না, কারণ এসব যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করতে হয়। তাই তারা নেতানিয়াহুর কথা অনুযায়ী আর যুদ্ধ করবে না। তারা এমন সময় বিষয়টি জানিয়েছে যখন গাজায় নতুন করে সামরিক হামলা আরও বড় আকারে করার সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু। তার এই ধরনের কর্মকাণ্ডের পরই নতুন করে ইসরায়েলের সেনারা জানিয়েছে তারা গাজায় নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করবে না। এটি কখনোই তারা মেনে নেবে না যে নিরীহ ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত হোক তাদের হাত। নতুন করে ৪১ জন সেনা সদস্য জানিয়েছে, আমরা এখন আর নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করব না, কারণ এতদিন ধরে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করতে চায়নি। সবকিছু নেতানিয়াহু কুখ্যাত এই মাফিয়ার কারণে করতে হয়েছে। কিন্তু এখন তারা তাদের ভুল বুঝতে পেরেছে। এখন সেনা সদস্যরা জানিয়েছে, এখন আমরা গাজায় কোনো ধরনের গণহত্যা করতে চাই না। এটি আমাদের সঙ্গে যায় না। এটি অত্যন্ত ঘৃণিত কাজ। ইসরায়েলের পক্ষ থেকে বারবার সেনাদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে নিরীহ ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করে তারপর তাদেরকে খুব বাজেভাবে ক্ষতি করার জন্য, কিন্তু সেনারা নেতানিয়াহুর কমান্ড মানছে না। এছাড়াও নেসেটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এবার ব্যাপক আকারে গণভোট হয়েছে। তার বিরুদ্ধে যেসব গণভোট হয়েছে, এই ভয়ে নেতানিয়াহু এখন মুখ চুপসে গেছে। নেতানিয়াহুর বিরুদ্ধে এবার কথা বলতে শুরু করেছে ইসরায়েলের সব শ্রেণী পেশার মানুষ। এখন আর নেতানিয়াহুর রক্ষা হবে না, এমনটাই জানা যাচ্ছে।
থানা থেকে আসামি ছাড়ানোর জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০। হবিগঞ্জে লাখাইয়ে থানা থেকে আসামি ছাড়ানোর জেরে বাইমে পূর্ব গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে। আজ এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, বাইমে ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক থানা থেকে এক আসামিকে ছাড়িয়ে আনতে যায়। এতে বাধা দেয় লাখাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম। এনে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা পাল্টা হামলা শুরু হয়। এরপরই পুরো এলাকায় রণক্ষেত্র ছড়িয়ে পড়ে। এনে তাদের মধ্যে বাকবিতণ্ডা জেরে মহিবুর নাসির, লিটন, জুনায়েদ, রুবেল, রুমান, মুজাহিদ, সাইফুল, তাজুল ইসলাম, রিফাত, শাহ আলম, মাইন মিয়া অন্তত ৪০ জন আহতদের হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বন্দে আলী জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বারবার আসামিদের বলা হয়েছে, আপনারা বিশৃঙ্খলা করবেন না। তারপরও তারা বিভিন্নভাবে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার পাশাপাশি পুরো এলাকায় তারা ব্যাপক হারে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। এরপরই তারা ব্যাপক আকারে সেখানে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশের সদস্যরা। আরও ১২৩ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১২৩ জনের লাশ হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের। সময় ৪৭৪ জন আহত হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যামূলক অব্যাহত আগ্রাসনে এখন পর্যন্ত ৫৫,১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহতদের মোট সংখ্যা এসে দাঁড়িয়েছে ১,২৭,৩৯৪ জনে। আজ প্রকাশিত এক বিবৃতিতে তথ্য জানিয়েছে গাজা উপত্যকা স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরা এবং আনাদুল এজেন্সির বিবৃতিতে আরও জানানো হয়েছে, অনেক মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না। ফলে গাজা সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা ৬১,৭০০ এর বেশি বলে উল্লেখ করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মরদেহ রয়েছে, সেগুলো এখনও উদ্ধার করা যায়নি। নিরীহ ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত হচ্ছে ইহুদিবাদী নেতানিয়াহুর হাত। পৃথিবীর নিকৃষ্ট এই স্বৈরশাসক নেতানিয়াহু, যিনি এখনও গাজায় নিরীহ ফিলিস্তিনিদেরকে গণহত্যা অব্যাহত রেখেছে। পৃথিবীর প্রায় সবকয়টি রাষ্ট্র থেকে বলা হয়েছে গণহত্যা বন্ধ করার জন্য আহ্বান জানানো হয়, কিন্তু নেতানিয়াহু এখনও এমন এক নিকৃষ্ট স্বৈরশাসক, যিনি এখনও গাজা গণহত্যা অব্যাহত রেখেছে। তার এমন নিকৃষ্ট ফ্যাসিবাদী আচরণে পুরো বিশ্ব এখনও হতাশ, কারণ পৃথিবীর বুকে এভাবে সাধারণ মানুষকে আর গণহত্যা